আসসালামু আলাইকুম। আমি উবাইদুর রহমান। তো আমি মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি আপনাদের সাথে নিয়ে মাইক্রোসফট অফিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছিলাম। আমরা মাইক্রোসফট অফিসের যে ওয়ার্ড আছে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। গত একটা ক্লাস আমাদের শেষ হয়েছে, আজকে আমাদের পার্ট 2। এই পার্ট 2তে আমরা যে অফিসের প্রোগ্রামের এই যে বক্সটা আছে এইখান থেকে এই পর্যন্ত, এই বক্সটা আমি বলছিলাম আজকে আমরা আলোচনা করব। ওকে, গত পর্বে আমরা আলোচনা করছিলাম কি এই হোমের কপি করে কেমনে, কাট করে কেমনে, বোল্ড করে কেমনে, আন্ডারলাইন করে কেমনে, দেন ফন্টগুলা কেমনে বড় করে ছোট করে, কালার করে ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম। তো আজকের পর্বে আমরা এটাই অ্যালাইন নিয়ে আলোচনা করব। অ্যালাইন জিনিসটা কি সেই জিনিসটা আমরা বলতেছি। অ্যালাইনটা কি? তো অ্যালাইন আলোচনা করার আগে আমরা যে ওয়েব ডিজাইন শিখব, যে ওয়েব ডিজাইনটা শিখব, আমি আপনাদেরকে বারবার বলতেছি আমাদের মেন টার্গেট হচ্ছে ওয়েব ডিজাইন শেখা। ওকে, ওয়েব ডিজাইনটা শেখার ক্ষেত্রেও আমাদের এই অ্যালাইন্সটা কাজ করে। ওকে, আর এই ওয়েব ডিজাইন শেখার মানে যে আমরা যে অফিসিয়াল যেটা শিখতেছি মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, এটা আমাদের শেখা প্রয়োজন নাই। এটা আমাদের শেখার প্রয়োজন আছে যারা মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি বিভিন্ন প্রতিষ্ঠানের কোর্স করে থাকেন, তাদের জন্য অনেক উপকারে আসবে। তারা একদম ফ্রিতে এই কোর্সটা আপনারা একদম A to Z বিস্তারিত আপনারা জানতে পারবেন। ওকে, তাহলে আমাদের কি আজকে আমাদের এই যে মাইক্রোসফট ওয়ার্ডের এই অ্যালাইনগুলা কি কাজ করে সেটা দেখবো। ওকে, তো অ্যালাইনটা শেখার জন্য আমি একটা কাজ করি, আমি কিছু টেক্সট আনি। ওকে, গুগল থেকে আমি টেক্সট আনলাম। ওকে, আমি এখানে কি করে পেস্ট করব। ওকে, পেস্ট করার পরে আমি আরো কয়েকবার পেস্ট করি, 65 বাড়া দিলাম। ওকে, দেখুন আমি এইখানে আমি কিছু টেক্সট আনছি আমাদের ওয়ার্ডে। ওকে, এই অ্যালাইন কি কাজ করে দেখুন। অ্যালাইন জিনিসটা হচ্ছে আমি এইখানে দেখুন একটা অ্যালাইন আছে, এটাতে বলে লেফট অ্যালাইন। ওকে, এটাই অ্যালাইন। দেখুন অ্যালাইন, আমি যখন ক্লিক করছি অ্যালাইন টেক্সট লেফট লেখা, যখন আমি এইখানে দেখছি সেন্টার, আর এখানে অ্যালাইন টেক্সট রাইট, আর এটা হলো জাস্টিফাই। ওকে, একটা হলো অ্যালাইন টেক্সট লেফট, আর এটা সেন্টার, আর অ্যালাইন টেক্সট রাইট, আর এটা জাস্টিফাই। ওকে, এই চারটে বিষয়ের কি কাজ আমরা সেটা দেখি। আমি যদি ধরেন আমি এইটা আমি নিচ্ছি, দেখেন আমার এটা কি করা আছে, এখানে সিলেক্ট করা, এটা আমার লেফট অ্যালাইন সিলেক্ট করা আছে। আর এটা লেফট অ্যালাইনটা কি কাজ করতেছে, আমি যদি আমার এই যে আমি পেজটা নিচ্ছি, এই পেজটা যদি আমি প্রিন্ট করতে চাই, দেখি আমি কিভাবে যে এখানে গিয়া প্রিন্ট প্রিভিউতে যদি ক্লিক করি, তাহলে দেখুন আমার এই যে পেজটা প্রিন্ট প্রিভিউ শো করতেছে। দেখুন আমরা যে প্রিন্ট প্রিভিউ করছি সেটা প্রিন্ট প্রিভিউ শো করতেছে। এখন হলো প্রিন্ট প্রিভিউটা কি, আমার দেখেন এইখানে দেখুন আমার যে বাম সাইডে যে অ্যালাইনটা আছে প্রত্যেকটা ওয়ার্ডই সমান, দেখুন একদম সমান হয়েছে। কিন্তু এই পাশে দেখুন আমার এইটা এলোমেলো, যেমন এই যে একটা ভিতরে চলে গেছে, মোড়টা একটু ভিতরে, এনটা তারপরে এটাই এই পাশে এলোমেলো আছে। এই এলোমেলো থাকার কারণটা হচ্ছে আমার এইটা অ্যালাইনটা কি, আমার লেফট অ্যালাইন ইউজ করা, মানে আমার এই বাম সাইডে সমান কিন্তু আমার এই ডাইন সাইডে কি সমান না। ওকে, তাহলে আমরা বুঝতেই পারতেছি অ্যালাইনটা। এখন যদি আমি এইটাকে সিলেক্ট করে আমি যদি এই ধরেন মিডলে দেই, তাহলে এটা সেন্টার হয়ে যাবে। দেখুন এটা সেন্টার, মানে এই পেজের সেন্টারে থেকে শুরু হয়েছে। দেখুন এই পাশেও অ্যালাইন ঠিক নাই, এই লেফটেও নাই, রাইটেও নাই, দুই পাশেই আমার অ্যালাইনটা সমান না। ওকে, এখন যদি আবার আমি এই লেফট অ্যালাইন পরিবর্তে আমি যদি রাইট অ্যালাইন ইউজ করি, সেক্ষেত্রে কি হয়, আমি পুরাটারে সিলেক্ট করলাম কন্ট্রোল A দিয়ে, দেন প্রত্যেকটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এখানে রাইট অ্যালাইন ইউজ করি, তাহলে দেখুন আমার এই রাইট সাইডে আমার প্রত্যেকটা ওয়ার্ডই একদম সমান হয়ে গেছে। দেখুন এই দেন এইখান থেকে একদম সমান, কিন্তু আমার বাম পাশে কি সমান।
কিন্তু আমার বাম পাশে সমান না। তাহলে আমরা বুঝতে পারতেছি এই অ্যালাইনটা কি কাজ করে। ওকে, আমরা এখন আরেকটা কাজ দেখবো, এটা কি জাস্টিফাই। আমি আবার পোলাররা সিলেক্ট করলাম, জাস্টিফাই ক্লিক করলাম। এখন কি হয়েছে দেখুন, এখন হয়েছে যেমন আমি যে এই যে টেক্সটটা নিয়েছি, এই টেক্সটটা দেখুন এই ডান দিকেও সমান বাম দিকেও সমান, দুই দিকেই সমান। দেখুন প্রত্যেকটা টেক্সট একদম দুই পাশেই সমান হয়ে গেছে। ওকে, এখন আমি প্রিন্ট প্রিভিউ দেখি, আগে আমার এক পাশে সমান ছিল আর এক পাশে সমান ছিল না। দেখুন এই পাশে সমান ছিল কিন্তু এই পাশে সমান ছিল, এখন দুই পাশেই এই দিকেও সমান একদম, এই দিকেও একদম সমান, অ্যাকুরেট। দেখছেন, অ্যাকুরেট। তো এটা হচ্ছে আমার অ্যালাইন কাজ। এখন হলো ঘটনা হয়েছে আমরা কোন অ্যালাইন নিয়ে কাজ করব। ওকে, এই যে এখানে যে অ্যালাইনগুলো আছে, এই অ্যালাইনগুলোর ভিতরে আমরা কোন অ্যালাইনটা নিয়ে আমরা কাজ করব, এটা আমাদের এখন মেন কোশ্চেন। এখানে আমার ঘটাইছে আমরা মূলত কোনো কিছু টাইপ করার সময় আমরা এই জাস্টিফাই অ্যালাইনটা নিয়ে আমরা কি করব, কাজ করব। ওকে, এই জাস্টিফাই অ্যালাইনটা নিলে কি হবে, আমার দুই দিকে আমি যখন কোনো লেখা লিখবো তখন আমার দুই দিকেই একদম সমান হবে। এখন এই সাইডেও সমান, এই সাইডেও সমান। এখন এইগুলা লিখবো কখন, এইগুলা লেখার জন্য আমার যখন লেখার প্রয়োজন হবে তখন আমরা লিখবো। যেমন আমার যদি আমি মনে করি আমি যে এখান থেকে একটু ডিলিট করে দিই, তারা বুঝতে সুবিধা হবে। ওকে, এখন যদি আমি মনে করি আমার এই তিনটা লেখার আমি মিডিলে নিব, তাহলে আমি এইটাকে তিনটা লেখা আমি সিলেক্ট করে দেন এইখানে নিলাম। দেখুন আমার এই তিনটা লেখা আমার মিডিলে আসছে। ওকে, এখন আবার যদি কই না আমার তিনটা লেখা এই রাইটে নিতে হবে, তাহলে আমি রাইট অ্যালাইনে ক্লিক করলাম, রাইট অ্যালাইনে হয়েছে। তো আমার যখন যেটা প্রয়োজন হবে তখন আমি এই চারটা বিতে ইউজ করব। তো আমরা সবসময় এইটা ইউজ করার চেষ্টা করব, আর এইগুলো ইউজ করব যখন আমাদের প্রয়োজন হবে। ওকে, তো আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আমি বুঝতেছি না, আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার অনেক ভালো লাগবে, আর যদি না বুঝতে পারেন তাও একটু কমেন্ট করে জানান যাতে আমি বুঝতে পারি। আমি ফিউচারে আপনাদের জন্য আরো এসে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি এখন এই অ্যালাইনগুলোর ভিতরে আমরা কোন অ্যালাইনটা ইউজ করব সেটা আমাদের কাজের উপর ডিপেন্ড করে আমরা সেই অ্যালাইনগুলা আমরা ইউজ করব। এখন হলো আপনারা আপাতত এইটুকা বুঝুন যে এই অ্যালাইনগুলো আমাদের এই কাজ করে। আমরা যখন কাজ করব, যেমন আমি আপনাদেরকে টোটাল একটা সিভি কেমনে করে সেই সিভিটা করে দেখাবো, সেখানে আপনারা মোটামুটি ধারণা নিতে পারবেন যে কোনটা কখন আমাদের ইউজ করতে হয়। ওকে, তো আমরা যখন কোনো কিছু টাইপ করবো তখন আমরা এই অ্যালাইনটা নিয়ে কাজ করব। ওকে, আমরা কি এই অ্যালাইনটা নিয়ে কাজ করব। এই অ্যালাইনটা নিয়ে কাজ করলে কি, যেমন আমার এটা এই পাশে থেকে হয়েছে আর এই টেক্সটগুলো আমার দুই পাশে সমান আছে, দুই পাশে সমান হয়েছে, এই জাস্টিফাই অ্যালাইন। ওকে, তো এই ছিল আমাদের অ্যালাইনের যে সংক্ষিপ্ত বিষয় সেটা। তো এই অ্যালাইন শেখার পরে দেখুন এইখানে একটা আছে, এটা হলে লাইন হাইট বলে। লাইন হাইটের কাজ কি? ওকে, লাইন হাইট কাজ হচ্ছে, দেখুন আমার এইখান থেকে আমি হাই আই এম উবাইদুর রহমান লিখছি, তারপর লিখছে হাই আই এম উবাইদুর রহমান। এই যে দুইটা লাইনের ভিতরে একটা গ্যাপ আছে, এই গ্যাপটারে বলে লাইন হাইট। ওকে, এখন আমার যদি লাইন হাইট আমার কতটুক দরকার হবে সেটুকু আমি সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমার এই যে আমি যে গুগল থেকে যে টেক্সটটা আনছি এইটার একটা লাইন হাইট, এইখানে আর একটা লাইন হাইট। আমি যদি এটা সিলেক্ট করে দিই, সিলেক্ট করে এখানে যদি লাইন হাইট দিই, দেখুন 1.5, আর এখানে দেখি এইখানেও দেখুন 1. এটা হলো লাইন হাইট 1। ওকে, এখন যদি আমি ধরেন এইটারে আমি লাইন হাইট যদি একটু বাড়াতে চাই, ধরেন আমি এটাকে এই যে উপরে যে লাইন হাইট আছে, উপরের লাইন হাইট আছে কত 1.5, আমি যদি 1.5 দিই, দেখুন এটা 1.5 হয়ে গেছে। এখন প্রশ্ন হলো এইখানে তাও গ্যাপটা বেশি দেখাইতেছে, কিন্তু এখানে গ্যাপটা কম দেখাইতেছে। দেখুন আমি এটারে দেখে লাইন হাইট কত 1.5, আমার এইটা যদি আমি দেখি লাইন হাইট কত 1.5, দুইটা। তারপরেও আমার কি এইটা একটু কম দেখাইতেছে, এটা বেশি দেখাচ্ছে। এইটার কারণ হচ্ছে এই যে লাইন হাইট আছে, লাইন হাইটের ভিতরে আমার এটা হলো এই যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা ক্লিক করা। আমি যদি এখন এইটারে ক্লিক করি, এটা দেখুন রিমুভ আফটার প্যারাগ্রাফ স্পেস, দেখুন এখন কিন্তু এইটার যে গ্যাপ, এটার গ্যাপ দুইটা সমান হয়েছে। আমি কি করলাম, এইটারে সিলেক্ট করে জাস্ট এখানে এইটা ক্লিক করছি, অ্যাড স্পেস
আফটার প্যারাগ্রাফ। ওকে, প্রথমে ছিল রিমুভ, এখন অ্যাড। আমি যদি এটা ক্লিক করি তাহলে অ্যাড হয়েছে, আবার যদি আমি এটারে রিমুভ করি তাহলে সরে গেছে। তাহলে বুঝতেই পারতেছেন, একটা রিমুভ করলে আমার এই অ্যাডটা কি হবে, শো হবে, আর একটা যদি আমি অ্যাড করি তাহলে আমার স্পেসটা কাজ করবে। ওকে, তো আমরা সবসময় যখন আমি কোনো কিছু লিখবো তখন আমরা কি করব, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা দিয়ে আমরা কাজ করব। এখানে দেখুন আমি আর একটু দেখাই, দেখুন এখানে আমার স্পেসটা আমি যদি আর একটু বড় করতে চাই, দেখুন আমার স্পেস আমি এখানে, এটা আমার আছে, অ্যাড আছে, আপনি অ্যাডটা রাখলাম। এখন এখানে আমি 2 দেই তাহলে দেখুন আমার 2 হয়ে গেছে। এখানে যদি আমি 3 দিই তাহলে আমার এই যে একটা থেকে আর একটার দূরত্বটা কি বেশি হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে আমরা কি করি, এই লাইন হাইটের আমরা কি করতে পারি, আমরা কন্ট্রোল করতে পারি ক্লিক করে। ওকে, তো আমরা যখন ওয়েব ডিজাইন করব এটা কিন্তু আমরা ক্লিকের মাধ্যমে করব না, সেটা আমাদের কি করতে হবে, টাইপ করে তারপরে লিখতে হবে। ওকে, আমি আপনাদের সাথে এই ওয়েব ডিজাইনের বিষয়টা সামান্য একটু আলোচনা করে যাইতেছি, যাতে জানি আপনারা সহজেই আমি যখন ক্লাস নেব তখন বুঝতে পারেন এগুলা কি কাজ করে তখন। ওকে, এই ছিল আমার এই লাইন হাইটের কাজ। ওকে, এই লাইন হাইট কাজ আমরা দেখলাম। তারপর দেখুন এইখানে আর একটা কাজ আছে, এখানে আমার এটা হলো কালার। আমি যে এইখানে দেখুন একটা কালার দিছিলাম, এইটা একটা কালার দিছিলাম, দেখুন এখানে 3টা কালারে আমি গত ক্লাসে তা রেখে দিছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। ওকে, আমি আজকেও আমার যে এইখানে যে কালারটা আছে আমি এই কালারটা আর এই 2টা কালার সমানে আলোচনা করব, তাহলে আপনারা আরো বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমি যদি এখন ফন্ট কালারটা যদি করতে চাই তাহলে আমার কি করতে হবে, এইটা ক্লিক করে আমাদের ফন্ট কালার এই যে এইটা। ওকে, এই যে আমি ফন্ট কালার যেমন এখান থেকে আমি চেঞ্জ করে দিই, এই যে কাস্টম কালার আছে আমি কাস্টম কালার দিলাম, দেখুন আমার ফন্ট কালারটা চেঞ্জ হয়েছে। এখান থেকে আমরা কালার মেকও করতে পারি, এই যে মোর কালার গিয়া দেখুন আপনার এই স্ট্যান্ডার্ড কালার আপনি এখান থেকে করতে পারেন, আবার কাস্টম করতে পারেন। যেমন আমি এখান থেকে একটা কালার দিই, এই কালারটা, যেমন এই কালারটা যদি দিতে চাই তাহলে আমি এটা ওকে করলাম। ওকে করার পরে আমি এটা সিলেক্ট করে এই যে এখানে একটা কালার আছে এটা দিলাম, দেখুন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা হলো মেক কালার, এখানে মোর অপশনে যায়। ওকে, এটা আমার কি কালার করলাম, আমি ফন্ট কালার করলাম। এখন যদি আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই তাহলে আমি বলছিলাম এই যে তার পাশে একটা আছে এইটা। ওকে, এখান থেকে আমরা কি করব, কালার দিতে পারবো। আমরা কি প্রথমে সিলেক্ট করে তারপরে আমরা কি করব, এটারে এই যে কালার দিলাম ব্যাকগ্রাউন্ড, আর এইটার কালারও ব্যাকগ্রাউন্ড। কিন্তু এইটা কালার কি, আমি এই যে আমার এই উবাইদুর রহমান আমি এইটা দিছি, আমি যদি এইটা সিলেক্ট করি আমার এটা একদম পুরাটা কালার হবে। দেখুন আমি এই যে সিলেক্ট করলাম, দেখুন আমার কালার এইখান থেকে এই পর্যন্ত পুরাটা কালার হয়েছে। তো তাহলে আমার এইটার কালার কি, আমি যেটুকা সিলেক্ট করব সেইটুকা, আর এইটার কালার হচ্ছে আমার একদম পুরাটা, মানে আমার যে মার্জিন আছে মার্জিন শুরু থেকে মার্জিনের শেষ পর্যন্ত। ওকে, আর এইটার কালার হচ্ছে ফন্ট কালার। হয়তোবা আমার আপনাদেরকে বোঝাতে একটু সমস্যা হইতেছে, আমি আবারও আপনার সাথে একটু ধীরে ধীরে আলোচনা করি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ওকে, এগুলা যারা কম্পিউটারে জানেন তাদের জন্য একদম ইজি, আর যারা মানে প্রথমে কম্পিউটার শিখতে চাইতেছেন কিভাবে শিখবেন তাদের জন্য একটু হার্ড হবে। কারণ আমি জানি যে স্টুডেন্টদের, আমি নিজেও এই মাইক্রোসফট অফিস যখন ক্লাসটা নেই তখন ছাত্রদের কি কি সমস্যা হয় সেটা আমি আর কি মোটামুটি ধারণা আছে আমার, তাই আমি আপনাদের সাথে আবার একটু সংক্ষিপ্তভাবে মানে আস্তে আস্তে আলোচনা করতেছি। দেখুন এখানে আমার 3টা কালার, একটা হচ্ছে আমার এইটা, এই একটা কালার, আর একটা হচ্ছে এই একটা কালার, আর একটা হচ্ছে এইখানে আর একটা কালার। দেখুন 3টা কালার, এন্ড কোনটার কি কাজ তাই দেখুন আমি ধর এই যে এই লাইনটারে আমি এই লাইনের লেখা কালার আছে আমি সেটা কালার করবো, তাহলে আমার যেতে হবে কোন জায়গায়, এখানে গিয়ে আমি কি করব, লেখা কালার। এই যে দেখুন বিভিন্ন কালার আছে, এই কালার ছাড়াও আরো কালার আছে এখান থেকে। দেখুন আমরা এখান থেকে কালার তৈরিও করতে পারি, দেখেন এখানে বিভিন্ন কালার এখানে আছে। যেমন আমি যদি আমি চিন্তা করি এই কালারটা দিব, তাহলে আমি এই কালারটা দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে সরি আমি এখান থেকে যে কালারটা এই কালারটা দিতে চাইছি। ওকে, তাহলে ওকে দিলাম, এই কালারটা নিতেছে না, আচ্ছা যাই কোনো সমস্যা, আমি এখান থেকে দিই। দেখুন এইখানে থেকে
আমি যেমন এই কালারটা দিলাম, এই কালারটা। ওকে, তাহলে আমার এটা কি ফন্ট কালার হলো। দেন আমি এইটারে কি করবো, আমি যতটুকু সিলেক্ট করবো ততটুকুই আমি এইটা কালার করব। তাহলে আমার এইখানে যাইতে হবে, এইখানে যা আমি জানি এইটা দিলাম। তাহলে আমার কি, আমার এই হাই থেকে আয়া মোবাইল ধরো আমি এইটুকা সিলেক্ট করছি, আমার কালারটা এই জায়গাটুকাই পাইছে। আর আমি যদি চাই এই যে এইটার মতো পুরাটাই আমার কি করতে হবে, কালার করতে হবে, তাহলে আমার কি করি, এইখানে আমার সিলেক্ট করবো, জাস্ট আমি কার্সারটা এই লাইনের যে কোনো এক জায়গায় রাখলেই হবে। যেমন আমি এইখানে রাখলাম, রেখে আমি এইখান থেকে আমি কালার সিলেক্ট করলাম, দেখুন আমার এটা পুরাটাই কালার হয়ে গেছে এইখান থেকে এই পর্যন্ত। তাই এই ছিল আমার 3টা কালারেরই। তাহলে আমরা কি দেখলাম আজকে, এখানে বলা আছে কি, এটা লাইন হাইট স্পেসিং বা লাইন হাইট, এটা জাস্টিফাই, এটা কি অ্যালাইন টেক্সট রাইট, এটা সেন্টার, এটা অ্যালাইন টেক্সট লেফট, আর এটা হলো আমার কি জাস্টিফাই, আর লাইন হাইট, এটা কালার। এই কালার নিয়ে আলোচনা করলাম। ওকে, এই ছিল আমাদের আজকের আলোচনা। তারপরে এখানে দেখুন আমরা এইগুলাও ইউজ করতে পারি। দেখুন এখানে কি আছে, যেমন আমি এই যে উবাইদুর রহমান লিখছি, এই প্রত্যেকটার সামনে আমি কোনো একটা চিহ্ন ইউজ করতে চাই, তাহলে আমার এখানে গিয়া যেমন এইখানে বিভিন্ন ধরনের চিহ্ন আছে। যেমন আমি এইটা যদি ইউজ করি, দেখেন আমার প্রত্যেকটা লেখার সামনে আমি একটা করে চিহ্ন দিচ্ছি, দেখছেন, এই যে চিহ্ন দেখছেন, এখানে একটা চিহ্ন আসছে। তো আপনারা এখানে দিয়ে ট্রাই করবেন। আমি যদি আর একটা চিহ্ন ইউজ করতে চাই, তাহলে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ধরেন এই চিহ্নটা দিতে চাই, তাহলে এই চিহ্নটা আমার কি হলো, নিয়ে নিল। তো সেম ওয়েতে আমরা কোনো সংখ্যা ইউজ করতে চাই, তার সংখ্যা ইউজ করতে পারবো। ABCD ইউজ করতে চাইলে ABCD, যদি কোনো এইরকম ভাবে ইউজ করতে চাই সেই রকম ভাবে ইউজ করতে পারবো। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি এই বক্সের কাজ। এখানে আর একটা কাজ আছে, এটা হলো বর্ডারিং করা। ওকে, বর্ডার করা, যেমন আমি এই লেখার বর্ডার দিব, তাহলে আমার এইখান থেকে আমি এই যে এই বর্ডারে ক্লিক করি, যদি আমি এটা ক্লিক করি আউটসাইড, দেন আমার এই লেখাটা বর্ডার আকারে শো করছে চারপাশে। তো এটা আমার বর্ডারিং কাজ। তো এই ছিল আমাদের হোমের অ্যালাইনের যে বক্সটা আছে এই বক্সটার কাজ। ওকে, আপনারা এভাবে সুন্দরভাবে আস্তে আস্তে ভিডিওগুলো দেখে ট্রাই করার চেষ্টা করুন। আর যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আমাকে ইনফর্ম করতে পারবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। সরাসরি আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে, এই যে আমার এটা হলো ঠিকানা, B18 মফিজ প্লাজা, বাস স্ট্যান্ড, সাভার, ঢাকা। এটা সাভার সিটি সেন্টারের পিছনে এখানে আমার যে অফিস, এখানে আসে। আমরা এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকি, মাইক্রোসফট অফিসের, দেন ওয়েব ডিজাইনের অ্যান্ড গ্রাফিক ডিজাইনের। আমরা বিভিন্ন ধরনের কোর্স নিয়ে আলোচনা করে আমরা ক্লাস নিয়ে থাকি। আপনারা যদি এখানে সরাসরি এসে আমাদের সাথে জয়েন করতে চান তাহলে আপনারা জয়েন করতে পারবেন। ওকে, তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।